ল্যাব 12 চারটা পার্ট আছে এটার। তো ফার্স্ট পার্টে কি আছে, ইন্টারফেস নিয়ে আর কি। তো ফার্স্ট অফ অল একটা ইন্টারফেস ডিক্লেয়ার করা হয়েছে, ইন্টারফেস এ। তো ইন্টারফেস সম্পর্কে আমরা তো থিওরি সব পড়ে আসছি। ইন্টারফেসে কি কিছু মেথড ভেরিয়েবল এগুলো দেওয়া হয়, যেগুলো ইমপ্লিমেন্ট করা হয় না। মানে ইন্টারফেস একটা হচ্ছে ইনকমপ্লিট ইমপ্লিমেন্টেশন, যেটাকে আমাদের অবশ্যই আলাদা একটা বাইরের ক্লাস দিয়ে ইমপ্লিমেন্ট করে তার ভিতরের প্রপার্টিগুলো ইমপ্লিমেন্ট করতে হয় অ্যাকচুয়ালি। তো ইন্টারফেস এর মধ্যে কি আছে, একটা ইন্টিজার i ইকুয়ালস টু 10 দিছে, একটা পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন্ট j ইকুয়ালস টু 20 দিছে। এখন এই দুইটা কি আলাদা? একটা শুধু ইন্টিজার, একটা পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন্টিজার। অ্যাকচুয়ালি দুইটা আলাদা কিছু না। ইন্টারফেসের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা মানে ও নিজেই স্ট্যাটিক ফাইনাল হয়ে যায়, অর্থাৎ এর সরাসরি অ্যাক্সেস করা যায়, এবং এটা যেহেতু ফাইনাল এটাকে ইনিশিয়ালাইজও করে দিতে হবে এবং এটারে আপডেট করা যাবে না। তো শুধু ইন্ট দেওয়া যা ইন্টারফেসের মধ্যে, এইটা দেওয়াও তাই। এছাড়া মেথড আমরা অবশ্যই ইন্টারফেসের মধ্যে কিছু মেথড আমরা দেই, যেটা কি ইনকমপ্লিট মেথড দিয়ে থাকি, যেটা কি একে যে ইমপ্লিমেন্ট করবে তাদেরকে মাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে। তো শুধু একটা ভয়েড এম দেওয়া আছে আর একটা অ্যাবস্ট্রাক্ট ভয়েড এম টু দেওয়া আছে। এই দুইটা কি আলাদা? দুইটা কোনো আলাদা না। শুধু মেথড ডিক্লেয়ার করা যা, এইটা ইটসেলফ অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবেই কাজ করে, অর্থাৎ এইটা যা এটা অ্যাকচুয়ালি তাই, অ্যাবস্ট্রাক্ট বললেও অ্যাবস্ট্রাক্ট, না বললেও অ্যাবস্ট্রাক্ট। তো এইখানে এই যে এইগুলা ইররগুলো দেখি আমরা এবার এখানের। এই যে আচ্ছা ভয়েড এম টু, এটা দেওয়া যাচ্ছে না কেন? আচ্ছা, অনেকের মনে হতে পারে যে নাম সেম, তাই না, এই কারণে না। এম টু এটা বডি দেওয়া হয়েছে, ইন্টারফেসে মেথডের কি বডি থাকতে পারে না, তাই এই কারণে এটা হবে না। ঠিক আছে, এটা একটা এরর। এইখানে আরো কি, ইন্টারফেসে কোনো ইনিশিয়ালাইজার এলাও না, ইনিশিয়ালাইজার ব্লক এলাও না, তাহলে স্ট্যাটিক ব্লকও এলাও না। ইনিশিয়ালাইজার এলাও না একদমই, কোনো বডির সাইন থাকতেই পারবে না। শুধু ইন্টিজার আই এভাবে দেওয়া যাবে না, যেহেতু এটা একটা ফাইনাল ভেরিয়েবল, তাহলে কি এটার ইনিশিয়ালাইজ মাস্ট লাগবেই। তো শুধু ডিক্লেয়ার করা যাবে না, শুধু ডিক্লেয়ার করলেও ইরর দেখাবে। এছাড়াও আর কি এখানে ইরর, আচ্ছা এটা অ্যাকচুয়ালি ইরর না, পাবলিক ভয়েড এমসি রাখা যাবে, কোনো সমস্যা নেই। ফাইনাল করা যাবে না, কারণ এটা তো মাস্ট আমরা পরে ইমপ্লিমেন্ট করতে হবে, এটার বডি দিতে হবে আমাদের অন্য ক্লাসে যায়। তো এটা ফাইনাল দেওয়ার কোনো মানেই নেই, কারণ এটা আমার অ্যাক্সেস করাই লাগবে, এটার আপডেট করাই লাগবে আমার, সো ফাইনালগুলো দেওয়া যাবে না। এইখানে এটা এরর কেন? অনেকের মনে হতে পারে সেম নাম তাই এটা বাদ দিলাম। এটা কেন এরর? কারণ ক্লাস এইচ কি করছে, ইমপ্লিমেন্ট করছে একে, এই ইন্টারফেসকে সে ইমপ্লিমেন্ট করছে। ইমপ্লিমেন্ট করলে কি অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো কি মাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে না? অর্থাৎ মেথড ওভাররাইড আমাদের করাই লাগবে, নাহলে কাজ হবে না। তো এখানে আমাদের পাবলিক ভয়েড এমও লাগবে, যেটার বডি আছে, সাথে সাথে পাবলিক ভয়েড এম টুটাও লাগবে। তাইলে আর কি এটার ইররটা চলে যাবে, যে এই দুইটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, তাহলে কি আমাদের মাস্ট এই দুটো ইমপ্লিমেন্ট করতে হবে, নাইলে ইরর হবে। এখন আমাদের যদি মন চায় কি, যে আমরা ইমপ্লিমেন্ট করব বাট মেথড করবো না, আমরা আমরা মেথড ওইগুলো বাধ্যতামূলক বসাবো না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ক্লাস এটা না, সরি, এই যে এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অর্থাৎ আমি ক্লাস এইচ তৈরি করছি, একে ইমপ্লিমেন্টও করছি, বাট ভিতরে কিছু দেই নাই, তবুও কোনো রং আসে নাই। কারণ কি, আমি যদি বাধ্যতামূলক ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে না চাই কোনো ক্লাসের মধ্যে, তখন আমি ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিক্লেয়ার করে দিব। অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিলে এটার আর ভিতরে ওইগুলো বাধ্যতামূলক ইমপ্লিমেন্ট করা লাগে না। বাট যদি অ্যাবস্ট্রাক্ট সরাই দিই, তাহলে কি আমাদের ইমপ্লিমেন্ট করা বাধ্যতামূলক, সব থিওরির পড়াই। তো এবার ক্লাস কে নিছি একটা, যেটা কি করছে, একে ইমপ্লিমেন্ট করছে। একে যেহেতু ইমপ্লিমেন্ট করছে এবং এটা অ্যাবস্ট্রাক্টও না, তাহলে কি ওই বাধ্যতামূলক মেথডগুলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে এমও দেওয়া হয়েছে, এম টু দেওয়া হয়েছে, আর শুধু যে ওদের ইমপ্লিমেন্ট করতে পারবে তা না, ওর নিজস্ব কিছু থাকতে পারে। তো তার নিজস্ব একটা মেথড আছে ভয়েড এম ফোর। আচ্ছা, এবার মেইন মেথডে আসছি আমরা। সেখানে কি করা হয়েছে, ইন্টারফেস এ টাইপের একটা রেফারেন্স ডিক্লেয়ার করা হয়েছে, জাস্ট এ, আর কিছুই না। তো অবশ্যই এটা ক্লাস তো না, যার কারণে নিউ এ করা যাবে না, ইন্টারফেসের অবজেক্ট ক্রিয়েট হয় না।
ইন্টারফেসের অবজেক্ট ক্রিয়েট করা হবে না, ওইটা রেফারেন্স ডিক্লেয়ার করা যায়, বাট অবজেক্ট ক্রিয়েট করতে হবে তাকে ইমপ্লিমেন্ট করছে এমন সব ক্লাসের, অর্থাৎ নিউ কে করতে পারবো, অর্থাৎ সরাসরি এখানে ইকুয়ালস নিউ কেও করতে পারতাম, কোনো সমস্যা ছিল না, এখানে এসে করলেও কোনো সমস্যা নেই, আমরা আগে ডিক্লেয়ার করে রাখছি পরে এসে ইমপ্লিমেন্ট করছি, কোনো সমস্যা নেই। এটা করা যায় না কেন? কারণ ইন্টারফেস এগুলো সাপোর্ট করে না। ইন্টারফেস একটা অ্যাবস্ট্রাক্ট হিসেবে কাজ করে, অ্যাবস্ট্রাক্ট কিছুর কি ইনস্ট্যান্সে করা যায় না, ঠিক আছে? ইন্টারফেস কি বাই নেচার অ্যাবস্ট্রাক্ট, তো সেটার অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, তো নিউ কে এটা করা লাগবে। চেক করি ইকুয়ালস টু এইচ, নিউ এইচ করা যাইতেছে না, কারণ আমরা এই যে এররেই দেখতে পাই যে ক্যান নট ইনস্ট্যান্সিয়েট, কারণ এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি হয় না, অবজেক্ট ক্রিয়েট হয় না। তো নিউ কে করা গেছে কজ এটা একটা নর্মাল ক্লাস, সো এটা নিউ কে করা গেছে। এবার আমরা দেখি এ ডট এম, এ ডট এম টু, বাট এ ডট এম ফোর এটা পাওয়া যায়নি, কারণ আমাদের রেফারেন্স টাইপ কি এ। তো এইটা আমরা অনেকটা সাব ক্লাস সুপার ক্লাসের মতো চিন্তা করি। সাব ক্লাস কি করে, তার নিজস্ব প্রপার্টির সাথে তার সুপার ক্লাসের প্রপার্টি পায়, কিন্তু সুপার ক্লাস শুধু তার নিজেরটাই পায়, সাব ক্লাসেরটা পায় না। তাহলে এর মধ্যে অ্যাকচুয়ালি কে কে আছে, শুধুমাত্র এম আছে, এম টু আছে, তো ও ওই দুইটারেই পাবে। এম ফোর তো কে এর প্রপার্টি, ক্লাস কে এর, তো আমি তো অবজেক্টকে মানে রেফারেন্স তো আমি কে দেই নাই, সো যার কারণে এ ডট এম পাওয়া যাবে, এ ডট এম টু পাওয়া যাবে, বাট এ ডট এম ফোর আমি যদি দেই তাইলে ক্যান নট ফাইন্ড সিম্বল, কারণ এটা এ রেফারেন্সের মধ্যে নাই, এম ফোরটা কে এর মেথড, এর না। তবে আমি কি করতে পারবো, এ ডট আই, এ ডট জে এইগুলো করা যাবে, কারণ কি এইগুলো কি যে আমাদের স্ট্যাটিক ফাইনাল না, এই ভেরিয়েবলগুলো স্ট্যাটিক ফাইনাল, তো এগুলোর জন্য কোনো অবজেক্ট দরকার নেই, কিছুই দরকার নেই, সরাসরি এ ডট আই ইন্টারফেসের নাম ডট ভেরিয়েবলের নাম দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো। আগেরবার আমরা এ রেফারেন্স দিয়েছিলাম, এবার আমরা কে রেফারেন্স দিলাম। কে রেফারেন্স নিয়ে যদি আমি কি নিউ কে অবজেক্ট তৈরি করি, এই ক্লাসের অবজেক্ট তৈরি করছি, এবং সেইখানে কি যেহেতু আমি এইটারই রেফারেন্স নিছি আবার এইটারই অবজেক্ট তৈরি করছি, তার মানে কি এর ভিতরে সব কিছু আমি অ্যাক্সেস করতে পারবো। তাহলে এটার যদি আমরা ট্রাই করি কে ডট এম, কে ডট এম টু, কে ডট এম ফোর, সবগুলাই কল করা যাবে, কারণ কে এর মধ্যে অ্যাকচুয়ালি সবগুলাই আছে। আর কে ডট আই, কে ডট জেও করা যাবে, কস কি এটার মধ্যে আই যে না থাক, বাট এ তো কি এ কে ইমপ্লিমেন্ট করছে, তার মানে এর সব কিছু ওর মধ্যেও আছে। তো এখন এটা যদি আমরা রান করি তো আমাদের কাছে কোনো এররও আসবে না, আমরা সরাসরি মানগুলো পাবো। এই যে এ ডট আই, এ ডট জে এর ভ্যালু 1020 ছিল, কে ডট আই, কে ডট জে দিলেও ওই ভ্যালুগুলোই আসবে 1020। আর কিছু জ্ঞান আসে নাই, কারণ এই মেথডগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আমরা কিছু করি নাই, ফাঁকা মেথড, যার কারণে কিছু প্রিন্ট করা হয় নাই। তো পার্ট ওয়ানে, 11 পার্ট ওয়ানে এই জিনিসগুলাই পড়ানো হয়েছে। এবার পার্ট টু, ল্যাপটপ পার্ট টুতে যাই আমরা। এখানে কি একটা ইন্টারফেস এ ক্রিয়েট করা হয়েছে, যার মধ্যে একটা মেথড আছে, অবশ্যই এটা কি অ্যাবস্ট্রাক্ট মেথড, তার মধ্যে একটা নেস্টেড ইন্টারফেস, তার মধ্যে আবার একটা মেথড আছে m2। ওকে, বাই ডিফল্ট ইন্টারফেস বি এগুলো পাবলিকই থাকে। এখানে আচ্ছা, ইন্টারফেস এ তার ভিতরে ইন্টারফেস বি এর মধ্যে একটা মেথড আছে। এখানে এররগুলো দেখিয়ে গে যে এখানে প্রাইভেট ইন্টারফেস দেওয়া যায় না, বিকজ ইন্টারফেসগুলো বাই ডিফল্ট পাবলিক থাকে। আমরা সরাসরি লাইকে যে এ ডট বি এইভাবে কইরা সরাসরি অ্যাক্সেস করতেছি ভিতরের ইনার ইন্টারফেসকেও, তো সেই ক্ষেত্রে কি আমাদের তো এইটার কোনো অবজেক্ট তৈরি হয় না। তাইলে এই যে প্রাইভেট ইন্টারফেস এইটা তাইলে আমি কি অ্যাক্সেস, তো সরাসরি প্রাইভেট জিনিসটা সরাসরি অ্যাক্সেস করা যাবে না, যার কারণে এখানে ইন্টারফেস এরকম প্রাইভেট কিছু ডিক্লেয়ার করা যাবে না। প্রাইভেট ইন্টারফেস ডিক্লেয়ার করতে হলে সেটা আমাদের একটা ক্লাসের মধ্যে করতে হবে, তো এখানে তার ক্লাসের ভিতরে না, সো এটা ইলিগাল। আর স্ট্যাটিক ভয়েড এগুলা এগুলো করতে হলে অ্যাকচুয়ালি আমাদের বডি দেওয়া লাগে, স্ট্যাটিক ভয়েড দিতে গেলে আমাদের এখানে অ্যাকচুয়ালি বডি দেওয়া লাগবে, কারণ স্ট্যাটিক মেথড ওভাররাইড হয় না। তো আমাদের এখানে যদি আমি বডি দিই তাইলে আর কি এরর শো করবে। এগুলো সব কিন্তু আমাদের থিওরির পড়া, ঠিক আছে? স্লাইডে যা পড়ছে এখানে জাস্ট তার ইমপ্লিমেশন। ফাইনাল ইন্টারফেস এটা পুরাটাই উল্টা একটা জিনিস। ইন্টারফেস আমাদের কি বলে,
যে এইটা একটা ইনকমপ্লিট টেমপ্লেট বা ইনকমপ্লিট জিনিস, সেটারে ইমপ্লিমেন্ট কইরাই কাজ করতে হবে। আর ফাইনাল আমাদের কি বলে? ফাইনাল আমাদের বলে কোনো মডিফাই চলবে না, কিছুই চলবে না। আমাদের একদম যা আছে তাই রাখতে হবে। তাহলে কি ২ টা কন্ট্রাডিকশন হয়ে গেল না? সো এটা করা যাবে না। ক্লাস আর ইমপ্লিমেন্টস এ। আচ্ছা, এখানে কি করা হয়েছে? ইন্টারফেস এ কে ইমপ্লিমেন্ট করছে কে? ক্লাস আর নামক একটা ক্লাস ইমপ্লিমেন্ট করছে এ কে, ইমপ্লিমেন্ট করছে বি কে কিন্তু করে নাই। তাহলে এর অ্যাবস্ট্রাক্ট মেথড কি? শুধুমাত্র ভয়েড এম, আর কোনো কিছু। এই ভয়েড এম টু কিন্তু এটা ইন্টারফেস বি এর। তাহলে যেহেতু এটা ইন্টারফেস এ এর, তাহলে কি শুধুমাত্র ক্লাস আর ওই এম মেথডকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য, এম টু কে না। ক্লাস টি ইমপ্লিমেন্টস বি ইরোর, কারণ কি? সরাসরি এরকম বি লেখা যাবে না, কারণ বি তো অ্যাকচুয়ালি আউটার কোনো না। এটা কি মানে ইনার ইন্টারফেস। তো ইনার ইন্টারফেস যাইতে গেলে অবশ্যই বাইরেরটার হেল্প নেওয়া লাগবে, অর্থাৎ এ ডট বি আকারে লিখতে হবে। এই বিটা অ্যাকচুয়ালি এর মধ্যে আছে, এ ডট বি। আরও যদি ভিতরে থাকলে এ ডট বি ডট সি এইভাবে করে দেওয়া লাগতো, সরাসরি এমন হবে না। তো এইভাবে এ ডট বি ইমপ্লিমেন্টস এ ডট বি, তার মানে শুধুমাত্র এইটাকে ইমপ্লিমেন্ট করছে, এইটাকে না। কিন্তু এ ডট বি মিনস সরাসরি এইটাকে বোঝাইতেছে। সেটাকে ইমপ্লিমেন্ট করা মানে কি? এইটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড কে আছে? M2 আছে, তো সেটাকে আমাদের মাস্ট ইমপ্লিমেন্ট করা লাগবে। সো এখানে M2 মেথডটা দেওয়া হয়েছে। ভিতরে কোনো বডি নাই, মানে বডি বলতে বডি আছে, ভিতরে কিছু আমরা প্রিন্ট করি নাই, তাই ফাঁকা আর কি। এবার ক্লাস সি, একটা ক্লাস সি ডিক্লেয়ার করা হয়েছে, জাস্ট কাউকে সে ইমপ্লিমেন্ট করে নাই, জাস্ট ক্লাস সি ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে কি প্রাইভেট ইন্টারফেস আমরা রাখতে পারি, পাবলিক ইন্টারফেসও রাখতে পারি, কোনো সমস্যা। পাবলিক তো বাই ডিফল্ট পাবলিকই থাকে, বাট এমন দিলেও পাবলিক, না দিলেও পাবলিক, কিন্তু প্রাইভেট এখানে রাখতে পারছি কজ নর্মাল ক্লাস যেটা, এইটারে কেউ বাইরে থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারে না। এটার অবজেক্ট ক্রিয়েট হয়, পরে এটার মেম্বার ক্লাস দিয়ে প্রাইভেটটা অ্যাক্সেস করা যাবে। সো প্রাইভেট এখানে ডিক্লেয়ার করা যায়। ক্লাস ডি ইমপ্লিমেন্ট সি ডট ওয়াই কেন করা যায় নাই? কারণ এই যে ওয়াই তো আমাদের প্রাইভেট, এইটা করা যাবে না। কিন্তু আমরা সি ডট জেড দিয়ে সরাসরি এখানে কি অ্যাক্সেস করতে পারি। এইটাকে অ্যাক্সেস করতে আমার এই ইনার কিছুরই হেল্প নিতে হবে, অন্য কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি এখানে সাপোজ ক্লাস হ্যাঁ, এইখান থেকে আর কি যে এই প্রাইভেট ইন্টারফেসকে কি করা গেছে? এই ক্লাসের ভিতরের কোনো এক জায়গা থেকে কি করা গেছে? অ্যাক্সেস করা গেছে, কিন্তু বাইরে থেকে করা যাবে না। দ্যাটস ওয়াই সেটা প্রাইভেট, তাই না? আর এরপর কি আছে? ক্লাস কিউ ইমপ্লিমেন্ট সি ডট জেড। আচ্ছা, সি ডট জেড অর্থাৎ এটা তো পাবলিক ইন্টারফেস, তো এটাকে ইমপ্লিমেন্ট করা যাবে। ক্লাস কিউ নামে একজন ইমপ্লিমেন্ট করছে, যেহেতু এটার মধ্যে কি নাই, কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাই, সো আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা লাগে না। যদি থাকতো ভয়েড পি ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড দিলে এই যে এটা এরর চলে আসছে, যে এইখানেও আমাদের কি করতে হবে? পাবলিক ভয়েড পি ওয়ান করে দিতে হবে, তাইলে আর কি এররটা যাবে। ঠিক আছে, তো আগের অবস্থায় ফেরত যাই। এবার মেইন মেইন ক্লাসে চলে আসছি আমরা। মেইন ক্লাসে কি বলছে? এই টাইপের, এই ইন্টারফেস টাইপের এই রেফারেন্স নিচে জাস্ট একটা ভেরিয়েবলে এর মধ্যে, কিন্তু তাই বলে ইন্টারফেসের অবজেক্ট কিন্তু ক্রিয়েট করা যাবে না। অবজেক্ট ক্রিয়েট করতে হবে ওকে ইমপ্লিমেন্ট করছে এমন একটা ক্লাসের। তো ক্লাস আর কি একে ইমপ্লিমেন্ট করছিল না? ক্লাস আর একে ইমপ্লিমেন্ট করছিল, তো আমি কি আর এর অবজেক্ট ক্রিয়েট করতে পারছি। আর এর অবজেক্ট যেহেতু ক্রিয়েট করতে পারছি, আমি কি এ ডট এম কল দিতে পারবো। এ ডট এম কল দিতে পারবো। অ্যাকচুয়ালি আমি যে মেথডটা কল দিই, এটা কি ইন্টারফেস অর্থাৎ রেফারেন্স দেখে আর কি কল হয়, অর্থাৎ এইটার মধ্যে এম আছে বিধায় আমি কল দিতে পারতেছি। লাইক এখানে সাপোজ আরেকটা আছে ডিফল্ট সম্পর্কে অনেকেই, মানে আমরা থিওরিতে পড়ে আসছি, কিন্তু ডিফল্ট সম্পর্কে সাপোজ ভয়েড পিবি আছে, এখানে কি এ ডট পিবি আমরা কল দিতে পারবো, কারণ এটা এই রেফারেন্সের। কিন্তু সেম কাজটা যদি আমরা এইখানে করতাম, যে আর এর নিজস্ব একটা জিনিস, সাপোজ এটা কি আর এর নিজস্ব মেথড, এটা এর জন্য আসে নাই, রেফারেন্স কিন্তু এ না। এই মেথডের রেফারেন্স, এই মেথডের মালিককে শুধুমাত্র ক্লাস আর।
এখন আমি যেই নামটা দিলাম আর কি, পি2 নামে যে নতুন ক্রিয়েট করলাম, এটা দিয়ে কি ওটা অ্যাক্সেস করা যাবে? এ ডট পি টু নাই, কিন্তু এ ডট পি টু অ্যাক্সেস করা যাবে না, কারণ মেথড অ্যাক্সেস করা হয় রেফারেন্স দেখা ইন্টারফেসের মধ্যে। অর্থাৎ এই টাইপের মধ্যে মেথড শুধুমাত্র কি এমই আছে, আর আমি পিবি একটা অ্যাড করছি, ওই দুইজন আছে। পি2টা আর এর ছিল, যার কারণে এই পি2কে অ্যাক্সেস করতে গেলে কি আমাদের আর টাইপের বানাইতে হবে। অর্থাৎ সাপোজ আমি যদি আর যে ক্লাস টাইপ আছে ওই টাইপের যদি একটা অবজেক্ট বানাই, ধরো আর আর নিউ আর, এটা বানাইলে এখন আমি আর ডট পি2 পাবো। ওকে, রেফারেন্স টাইপ দেখে আমি কোন কোন মেথডে অ্যাক্সেস পাবো এটা বোঝা যাবে। এগুলো আমরা কিন্তু সব একদম থিওরিতে পড়ে আসছি। আর সি ডট জেড টাইপের একটা, সি ডট জেড কই গেল, এই যে সি ডট জেড, এই টাইপের একটা ক্রিয়েট করছি আমি। তো আমি নিউ কি করতে পারবো, নিউ কিউ করতে পারবো, কজ কিউ এই সি ডট জেডকে ইমপ্লিমেন্ট করছিল। তো এটা করা গেছে, আর কিছুই না। আমরা রান দিলে ঠিকঠাকভাবে চলবে, মনে হয় না কিছু প্রিন্ট করছি আমরা, তো ফাঁকা। পার্ট থ্রি, পার্ট থ্রিতে কী করা আছে? একটা ইন্টারফেস এ আছে, তার মধ্যে ভয়েড এম আছে। একটা ইন্টারফেস আর আছে, তার মধ্যেও ভয়েড এম আছে। মানে এটা ইনার ইন্টারফেস, ওটা আউটার ইন্টারফেস। ইন্টারফেস বি আছে, তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড এম টু আছে। ইন্টারফেস সি, তার মধ্যে এম আছে। এবার ক্লাস ডাব্লিউ, একটা ক্লাস ডাব্লিউ নামে সে কী করছে, এ কে ইমপ্লিমেন্ট করছে, বি কেও ইমপ্লিমেন্ট করছে, সি কেও ইমপ্লিমেন্ট করছে, এ ডট আর কেও ইমপ্লিমেন্ট করছে। অর্থাৎ চারটা ইন্টারফেসকেই ইমপ্লিমেন্ট করছে সে। এখন ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলে কি অ্যাবস্ট্রাক্ট মেথড যেগুলো আছে সেগুলো আমাদের বাধ্যতামূলক বসাইতে হয়। এখন খেয়াল করি আমরা যে অ্যাবস্ট্রাক্ট মেথড এই যে এম তিন জায়গায় আছে, তাহলে কি আমরা তিনটা দিব? না, আমরা থিওরিতে পড়ছি যে সেম নামক অ্যাবস্ট্রাক্ট মেথড যদি একাধিক থাকে আমরা একটা ইমপ্লিমেন্ট করলেই হবে। সো এই যে একটা এম নিয়েছি, আর একটা এম টু নেওয়া লাগছে, কারণ কি ইন্টারফেস বিতে আমাদের এম টু ছিল। ঠিক আছে, একই নামে অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলেও আমরা কি একটাই মাত্র লিখলে হবে। ইন্টারফেস ডি এক্সটেন্ডস এ, কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। ইন্টারফেস ডি এক্সটেন্ড এ করছে, মানে একটা সাব ইন্টারফেস টাইপ চিন্তা করি আমরা। অর্থাৎ এতে যা আছে ডি সবগুলোর কি অ্যাক্সেস পাবে। আর ওর নিজস্ব আবার এক্সট্রা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আসছে, সেটা হচ্ছে কি ভয়েড এম থ্রি। এ কিন্তু এ কে অ্যাক্সেস করছে, ঠিক আছে, এ কে এক্সটেন্ড করছে, আর কি না ইনারটাকে, এইটার এম মেথড কিন্তু পাবে না সে। তাইলে এখন কেউ যদি কি করে, ক্লাস এক্স ইমপ্লিমেন্টস ডি যদি করে এই যে এখান থেকে, তাহলে কি যেহেতু সে ডি কে ইমপ্লিমেন্ট করছে, কিন্তু ডি এর মধ্যে কে এ এর অ্যাবস্ট্রাক্টগুলো আছে না, এর অ্যাবস্ট্রাক্ট কি এম আছে, অর্থাৎ তার আগে কি এম কেও ইমপ্লিমেন্ট করতে হবে, সাথে ডি এর নিজস্ব যেটা সেটাকেও ইমপ্লিমেন্ট করতে হবে, নাইলে হবে না, কারণ এর প্রপার্টি এখন ডি এর মধ্যে আছে। সো এটা না দিলে এই যে আমাদের এরর শো করতেছে। এরপরে ইন্টারফেস ই এক্সটেন্ড বিসি, বি আর সি দুইটাকেই এক্সটেন্ড করছে সে, বি আর সি, অর্থাৎ বি আর সি দুইজনই ওর প্যারেন্ট ক্লাস। তাহলে এম টু আর এম দুইটা মেথড ও পাইছে ওদের থেকে, আর ওর নিজস্ব আছে এম থ্রি। তাহলে এম এম টু এম থ্রি তিনটাই। এখন যদি কেউ এই ই কে ইমপ্লিমেন্ট করে, এই যে ই কে ইমপ্লিমেন্ট করছে ক্লাস ওয়াই নামে একজন, তার মানে কি ওর এই এম থ্রিকেও ইমপ্লিমেন্ট করতে হবে, আর উপরে বি আর সি এর মধ্যে কি এম আর এম টু আছে, এই দুইটাকেও ইমপ্লিমেন্ট করা লাগবে। তাহলে কি তিনটাকে ইমপ্লিমেন্ট করা লাগছে এখানে। আর এবার আমরা মেইন ক্লাসে চলে আসছি, যেখানে কি এ টাইপের ইন্টারফেস, এ টাইপের আমরা কি করছি, রেফারেন্স নিলাম, এ ভেরিয়েবল নাম দিছি, এবং এইখানে নিউ কি করতে পারবো, যারা যারা এ কে ইমপ্লিমেন্ট করছে এমন কাউকে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। তো ক্লাস ডাব্লিউ কে যে এ কে ইমপ্লিমেন্ট করছিল, সো আমি এখানে নিউ ডাব্লিউ করতে পারছি। নিউ ডাব্লিউ করলে এবার কোন মেথডকে আমি কল দিতে পারবো, মেথড কল হবে রেফারেন্স দেখে। এর মধ্যে শুধুমাত্র এম মেথডটাই ছিল, এর মধ্যে কি শুধুমাত্র এম আছে, আর কেউ নেই। এটা তো ইন্টারফেস আর এর, এটা এর মধ্যে নিজস্ব আছে শুধুমাত্র এম, তাই আমি এ ডট এম কল দিতে পারবো, এ ডট এম টু কল দিতে পারবো না, কারণ এটা কি এর না, এটা ডাব্লিউতে থাকতে পারে বাট এতে নাই। রেফারেন্স দেখে মেথড নির্ধারিত হবে যে আছে কিনা, তাহলে নাই, যেহেতু এটা কল করা যাবে না। এবার সি টাইপের, সি কি ছিল আমাদের, আচ্ছা ইন্টারফেস সি, এটাকে যে ইমপ্লিমেন্ট করছে, লাইক ক্লাস ডাব্লিউ ইমপ্লিমেন্ট করছে, আর কেউ করছে, হ্যাঁ ক্লাস, আচ্ছা না এটা করে নাই, তাহলে ক্লাস ডাব্লিউ, তাহলে সি সি কে নিউ ডাব্লিউ, নিউ ডাব্লিউ করছে, তাহলে কি এখানেও সি ডট এম করা গেছে, কজ সি এর মধ্যে শুধুমাত্র ছিল ভয়েড এম, আর কেউ নাই, সো আর কিছু করা যাবে না। এটা মেবি আমি এক্সট্রা অ্যাড করছিলাম। লাইক আমি যদি এইটার এই টাইপের যদি আমি কি অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে কি এটা সরাসরি অ্যাক্সেস করা যাবে না, আর এ ডট আর আকারে লিখতে হবে, এ ডট আর
আর ইমপ্লিমেন্ট কে করতে পারবে, মানে অবজেক্ট কার্ড ডাব্লিউ, কারণ ওকে ইমপ্লিমেন্ট করছে এই ডাব্লিউ। তাহলে কি এখানেও নিউ ডাব্লিউ দেওয়া যাবে এবং আর ডট এম করা যাবে, বিকজ এটার মধ্যে এই যে নিজস্ব আছে এম, আর ডট এম করা গেছে। যদি বি টাইপের একটা করা হতো, অর্থাৎ আমরা এম টুকে চাইতেছি, তাহলে বি টাইপের, বি টাইপ মিনস কোথায় আমাদের বি, এই যে বি টাইপ, যেখানে কি আমাদের এম টু আছে। আর এইটার জন্য কি আমরা নিউ ডাব্লিউ করতে পারবো, আর কেউ তো মেবি নাই, নিউ ডাব্লিউ করলাম বি ডট এম টু, এখান থেকে কল দেওয়া যাবে, অর্থাৎ রেফারেন্স টাইপ দেখে আমাদের মেথড কল হইতেছে। এবার পার্ট ফোরে কি আছে, ইন্টারফেস এ ডিফল্ট, আচ্ছা এই যে ডিফল্ট চলে আসছে। আমরা কি জানি যে নর্মালি ইন্টারফেসের মধ্যে কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড দেওয়া থাকে, যেটার মধ্যে কি থাকে, কোনো বডি থাকে না। কিন্তু আমরা যদি বডি দিতে চাই, তাহলে আমরা দুই কাজ করতে পারি, এক হচ্ছে ডিফল্ট দেওয়া যায়, তাছাড়াও আমরা চাইলে স্ট্যাটিক মেথড দিয়ে দিতে পারি, কারণ স্ট্যাটিক মেথড ওভাররাইড হয় না। আরও কিছু হয় মেবি, একটু প্রাইভেট দেওয়া যাবে, protected void m3, আচ্ছা প্রোটেক্টেডটা হবে না, তবে প্রাইভেটটা করা যাবে, কারণ প্রাইভেট জিনিস কি শুধুমাত্র ওর নিজস্ব সম্পত্তি, তো এইটাকে তো আর আমি পরে যা ইমপ্লিমেন্ট করতে পারবো না। দ্যাট ওয়াই ডিফল্ট প্রাইভেট এগুলো কি আমরা বডি সহই লিখতে হবে, বডি ছাড়া লিখলে হবে না, বডি ছাড়া লিখলে আমাদের এরর দিবে। আচ্ছা এখানে মনে হতে পারে যে নাম ম্যাচ করার কারণে, এমন না, সেটা এখানে এরর দিবে কারণ ওটার বডি নেই। ইন্টারফেস বিতে কি করা হয়েছে, এখানে একটা ডিফল্ট মেথড এম দেওয়া হয়েছে, মানে এইগুলা ইমপ্লিমেন্ট করতে হবে না, কিন্তু একে যদি কেউ ইমপ্লিমেন্ট করে তাহলে এগুলা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড না, এগুলো ডিফল্ট মেথড। তো এখন এই যে ক্লাস ডাব্লিউ ইমপ্লিমেন্ট যদি এ করে কেউ, তাহলে কি কোনো এরর নাই, কারণ এমন কোনো মেথড এখানে নাই যেটা আমার বাধ্যতামূলক ইমপ্লিমেন্ট করতে হবে, সো এটা নো এরর। ক্লাস ডাব্লিউ ইমপ্লিমেন্টস এ কমা বি, আচ্ছা এটা সাপোজ w1 দিলাম, এখানে কি টাইপস এর বি ইনকম্পিটেবল, এখানে কি সমস্যা, আচ্ছা হ্যাঁ, এই এররটা হচ্ছে সবার কি মনে আছে কিনা, যে ডিফল্ট মেথড এটাই তো আমি কি করছি, এটার নিজস্ব বডি আছে, এটার নিজস্ব বডিও আছে, তাহলে যখন দুইজনকেই কেউ ইমপ্লিমেন্ট করছে, তার মানে কি এই দুইজনের এইগুলার অ্যাক্সেস কি সে পাবে না, এই দুইজনের মেথডগুলোর অ্যাক্সেস কিন্তু ওর কাছে আছে। এখন সে অ্যাকচুয়ালি, মানে আমরা ইমপ্লিমেন্ট করা লাগতেছে না ঠিক আছে, বাট ইনারলি সে কোন মেথডটাকে আসলে নেবে, দুটো কি সেম নাম হয়ে গেছে না, এটাও ডিফল্ট এম এটাও ডিফল্ট এম, তাহলে ও আসলে কোনটাকে নেবে এটা সে আইডেন্টিফাই করতে পারে না। যদি আমি চেঞ্জ করে দিই, লাইক এখানে যদি M1 দিয়ে দিই, তাহলে আমাদের এরর সলভ। এটা হচ্ছে একটা ওয়ে যে আলাদা হতে পারে, যদি সেম হয়, সেম হলে আমাদের কি ওয়ে ছিল মনে আছে কিনা, এগুলো পুরো থিওরির জিনিস, যে এইখানে ডিফল্ট লাগবে না, পাবলিক ভয়েড এম, অর্থাৎ আমাদের এটা ওভাররাইট করে দিতে হবে, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। যাতে আমরা কি ইন্টারফেসে দেখছি একদম লাস্ট মেথডটাই মানে হয়, কাউন্ট হয়। সো এই দুইটার মধ্যে কোনটাকে নিবে সে বুঝতে পারে না, সো আমরা সলভ করার জন্য একে নিজেই ওভাররাইট করে দিলাম সেই নামে একটা মেথড দিয়ে। আশা করি বোঝা গেছে। একটু কমেন্ট ছিল, কমেন্ট করে দিই। তো এবার ক্লাস ডাব্লিউ ইমপ্লিমেন্টস এ বি, তো এই যে আচ্ছা ওই সলভ আমরা যা করলাম, এই যে এখানে আছে ওইটা, যে আমাদের এটা সলভ করতে ওই নামে মেথড ওভাররাইট করে দিতে হবে। আর মেইন মেথডে কিছু নাই অ্যাকচুয়ালি, আমাদের এখানে ডিফল্টটাই জাস্ট দেখানোর ছিল, তো দেখানো হয়েছে এটাই। মূলত ল্যাব 12 এই 4টা জিনিসই ছিল, এরপরে ল্যাব 13 আসতেছি ইনশাল্লাহ। এই ক্লাসে এতটুকুই ছিল, আল্লাহ হাফেজ।